The SC Welfare Department has sanctioned the amount of Rs 50 lakh for the betterment and welfare of Rabidas Village under 35 ward number of AMC. On that account, the AMC Mayor Deepak Majumdar went to Rabidas Village on Saturday to investigate. In the end, after the investigation of the village, the AMC Mayor Deepak Majumdar says within these few days, an important order will be issued for the work and developments. Similarly, in the village, a drainage system and Anganwadi center will also be established, says the AMC Mayor Deepak Majumdar. এক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পৌর নিগমের বলব অনুরোধ ক্রমে এই রবিদাসপাড়া যে ব্যারিস্টা পরিবার থাকেন, এটা আমরা মনে আছে আমার ঠিক 97-98-এ আগরতলা পৌর পরিষদ থাকাকালীন তখন এটা করা হয়েছিল। পরবর্তী সময় দীর্ঘ এত বছর কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি বা কোনো মেনটেন্যান্স করা হয়নি। বিভিন্ন তারা অনেক সময় অভিযোগ করেছিলেন, দাবিও জানিয়েছিলেন, কিন্তু যখন তারা দায়িত্বে ছিলেন তারা এই কাজটা করেনি। তো আমাদের মাননীয় কর্পোরেটর এই ওয়ার্ডে যিনি এমএসি মেম্বার আমার সাথী তুষারকান্তি ভট্টাচার্য নিজে এই জায়গাটা পরিদর্শন করেছেন, করার পর আমার সঙ্গে কথা বলেছেন। আমরা আমাদের এসসি ওয়েলফেয়ারের ডিরেক্টর সঙ্গে আমরা সন্তোষবাবুর সঙ্গে কথা বলেছি। আমার ডেপুটি ডিরেক্টর উনি আছেন, আমাদের এডিশনাল কমিশনার আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের তুষারকান্তি ভট্টাচার্য, আমাদের কর্পোরেটর মনোজ কান্তি দেবরা, ডক্টর মনোজ কান্তি দেবরা সহ বিভিন্ন আধিকারিকরা, আমাদের একজন ইঞ্জিনিয়ার সবাই আছেন। সার্বিক এলাকার লোকজন আছেন এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের সরকার এবং আমাদের মনে হয়েছে এগুলি মেনটেন্স করা উচিত জরুরি ভিত্তিতে। এখানে 42টা আছে, আমরা 19টা প্রথম ধাপে আমরা ফার্স্ট ফেজে কাজ বের করা হয়েছে, টেন্ডার অলরেডি হয়ে গেছে, ওয়ার্কার ইস্যু হয়ে গেছে। এসসি কর্পোরেশন থেকে আমাদেরকে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে এটা মেনটেন্স করার জন্য। তো প্রথম পর্যায়ে আমরা ড্রেন অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, এটা একদম প্রায় দুরবস্থা, এটাকে আমরা সারাই করব এবং এখানে টয়লেট সিস্টেমটা একটু আধুনিক করার চেষ্টা করা হচ্ছে, আলাদা বাথরুম করা হবে, রাস্তাটা কিছুটা তৈরি করা হবে যেটা নষ্ট হয়ে গেছে এবং প্রয়োজনীয় অনুযায়ী ড্রেন কিছু করা হবে। সার্বিকভাবে 50 লক্ষ টাকার একটা বাজেট ধরে আমরা এই রবিদাসপাড়াকে দীর্ঘ বলবো 20-22 বছর পর এটা মেনটেন্স করার চেষ্টা করছি। আমার আশা থাকবে যারা এখানে বসবাস করে তারা যেমন সহযোগিতা করবে। এসসি কর্পোরেশনের টাকায় আমরা কাজটা করছি, তাদেরকে ধন্যবাদ জানাই। পৌর নিগমের অফিসার আমাদের ইঞ্জিনিয়াররা সমস্ত দেখে যেটা অত্যন্ত প্রয়োজন সেটাই এখন কাজের বরাদ্দ দেওয়া হয়েছে। তো আমি এই এলাকায় যারা বসবাস করেন তাদেরও সহযোগিতা চাইব। আমাদের সরকার সবসময় সমস্ত অংশে মানুষের কাজ করার, উন্নয়নের কাজ করার দিকে নজর দিচ্ছে। এই রবিদাসপাড়া দীর্ঘদিন অবহেলিত ছিল, সরকারের দৃষ্টি বাইরে ছিল যারা যখন তৎকালীন সরকারে ছিলেন। এখন আমাদের সরকার আসার পর এবং আমাদের এসসি ওয়েলফেয়ার দপ্তর এবং আগরতলা পৌর নিগম যৌথভাবে কাজটা করার চেষ্টা করছি। তো আমি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এবং মন্ত্রীকে, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কর্পোরেটর এখানে যিনি এমআইসি মেম্বার আমাদের তুষারকান্তি ভট্টাচার্য যে দায়িত্ব নিয়ে কাজটা দেখভাল করবেন এবং উনি সবটাই তোদের উনিই করেছেন, তা ওনাকে ধন্যবাদ জানাই। মনোজবাবু আছেন এই এলাকায় এবং যারা যারা আছেন আমি সবাইকে বলবো আমাদের কাজটা যাতে সম্পন্ন করার ক্ষেত্রে তারা সহযোগিতা করেন। Reported by Pranab from Agartala, Chini, Khorang. সবাইকে নমস্কার। প্রিয় রাজ্যবাসী, দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের 100তম পর্ব আগামীকাল 30 এপ্রিল 2023 সকাল 11টা থেকে সম্প্রচারিত হবে। এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। 2014 সালের 3 অক্টোবর এই অনুষ্ঠান শুরু হয়েছিল। গত 9 বছর ধরে মন কি বাতের জনপ্রিয়তা ব্যাপক বাড়তে থাকে। এই অনুষ্ঠান এখন জনগণের অনুষ্ঠান। এই বিশাল দেশের উন্নয়ন, কৃষ্টি, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, মানুষের জীবন কথা, দেশত্ববোধ এবং বিভিন্ন প্রান্তের সাফল্যের নানাবিধ বিষয় উঠে এসেছে এই অনুষ্ঠানে। আগামী প্রজন্ম পেয়েছে নতুন দিশা, অনুপ্রেরণা জাগ্রত হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। স্বনির্ভরতা অর্জন থেকে শুরু করে জীবনের বহুমুখী সাফল্যের ছোট ছোট নানা দৃষ্টান্ত মন কি বাতের মাধ্যমে গোটা দেশের মানুষ জানতে পেরেছেন। উত্তর পূর্বাঞ্চল সহ বাদ যায়নি আমাদের রাজ্যের কথাও। দেশের মানুষ পেয়েছেন উন্নয়নের প্রকৃত রূপরেখা। এই অনুষ্ঠানের ব্যাপক জনপ্রিয়তা ও জনগণের গ্রহণযোগ্যতা আগামী দিনে আমাদের পথ চলার দিশা। আগামীকাল 30 এপ্রিল সকাল 11টায় অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন, নরেন্দ্র মোদী অ্যাপ ও সামাজিক মাধ্যমে মন কি বাত অনুষ্ঠানের 100তম পর্বটি শোনার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে নিজেদেরকে যুক্ত করি। নমস্কার, ধন্যবাদ।